আপনি এদিকে যান, আপনি এদিকে যান। প্রত্যেকটা টেবিলে ওয়াচ করে দেখুন। ওকে স্যার। ওটা রেস্টুরেন্টের পুরো চারিদিকটা ঘুরে দেখবেন। ছোটকা ছোটকা মিলিকে এখানে পেয়ে যাবো বলো? নিশ্চয়ই কথা কথা পাচ্ছি না আমাদের সঙ্গে। এখানেই পাবো। আচ্ছা আপনি যে ওই দিকটায় গেছিলেন আপনি? স্যার পেলাম না তো এখানে স্যার। পেলেন না? না স্যার। তো যাবে কোথায়? এখানেই তো ছিল। দেখতে পেলাম না স্যার। ওদিকে দেখানে, এখানেই আছে। খুঁজুন খুঁজুন খুঁজুন, প্রত্যেকটা টেবিল ভালো করে দেখুন। আছে এখানেই কোথাও হবে। যাবে কোথায়? অফিসার আচ্ছা একজন যে ওই দিকটা দেখতে গেছিলেন ওইদিকে কি রয়েছে মিলি? ওদিকে পাইনি। এদিকে পাবে, নিশ্চয়ই পাবে। এখানেই আছে। আর খবর আছে যখন কতক্ষণ ধরে বলুন তো? আপনি টেনশন নেবেন। আপনাদের উপর তো এবার ভরসা উঠে যাবে। আপনি টেনশন ছোটকা নেবেন। আমরা নিজেরা খুঁজি। দেখ তাহলে আমি দিকটা দেখছি। আমি আবার এদিকটা দেখেছি। দেখছি। ছোটকা ছোটকা দেখো না ওটা আমাদের মিলি না? চলো মিলি। হোয়াট ইজ দিস? সরি। সরি। বুঝতে পারছি না মিলিকে। ছোটকা এখানে তো কোথাও নেই মিলি। মিলি কোথায় যেতে পারে বলো তো? এবার আমার খুব খুব টেনশন হচ্ছে। আর এতক্ষণ ধরে ওনারা কি ব্যাপারটা কি? আপনারাই তো আমাদেরকে ইনফর্ম করলেন যে মিলি এখানে আছে, কিন্তু ও কোথায় আমাকে বলুন। এতক্ষণ ধরে কি করছেনটা কি আপনারা? আপনারা আমাদের মনে ইনফরমেশনটা ছিল, কিন্তু আমি দেখছি। আপনি একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য। আর কতক্ষণ? এই বাড়ির আপনি এদিকে মেয়েকে আসুন তো। যাচ্ছে না। ওয়েট করুন ওয়েট করুন। ইয়েস স্যার। আপনি একবার ম্যানেজারকে ডাকুন তো। বলুন আমি ডাকছি। দাঁড়ান, এক্ষুনি হয়ে যাবে। ম্যানেজারের থেকেই আসল খবরটা পেয়ে যাবে। স্যার আপনি এখন ডাকছেন স্যার? স্যার স্যার এনি প্রবলেম স্যার? হ্যাঁ, একটু ছোট্ট প্রবলেম হয়েছে। এই ছবিটাকে দেখুন। এই ছবিটা দেখে বলুন যে একে আপনি দেখেছেন কিনা এখানে। কারণ আমাদের কাছে ইনফরমেশন আছে যে এখানে দেখা গেছে। দেখেছি। হ্যাঁ কোথায় আছে এখন? এখন মেয়েটি কোথায় আছে? এই তো এই টেবিলে বসেছিল। দুটো শুনুন, এখানে যারা বসেছিল তারা কোথায় এখন? এই তো একটু আগেই চলে গেল। চলে গেল? আচ্ছা, মেয়েটি কি একা ছিল? একজন ছেলে ছিল। ছেলে ছিল? সেটা দেখতে কেমন? ছোটকা ছোটকা কি করবো এখন? মিলিকে কোথায় খুঁজবো? এত কাছে এসো মিলিকে। বাড়িতে চলে যেতে পারে, এটা হতে পারে তো, হয়তো বাড়িতেই গেছে। এটা তো তুমি ঠিক বলেছো। তুমি একটা ফোন করে দেখো না বাড়িতে। এভাবে না খেয়ে থাকলে তো শরীরটা খারাপ করবে, অসুস্থ হয়ে পড়বে। না মিলি যদি এসে দেখে আপনি এই অবস্থা, ওর ভালো লাগবে বলুন তো? তুমি বলছো বড় মা মিলি আসবে? হ্যাঁ আসবে তো, মিলি চলে আসবে। সবাই খুঁজতে গেছে। ছোট মিলি আসবে। আসবে একটু বলছে মিলি আসবে, মিলি আসবে, মিলি আসবে। একটু খান দিদি। দিদি এরকম করতে নেই দিদি, একটু খান। মিলি চলে আসবে। আমি খাবো না, আমি মিলি আসবে তুমি বলেছো, মিলি ফিরে এলে আমি ঠিক খাবো। হ্যাঁ হ্যালো বলো। মিলি বাড়িতে ফিরেছে? মিলি কই না তো। যখনই ফিরবে, যে মুহূর্তে ফিরবে, সেই মুহূর্তে তুমি খবরটা দেবে আমাকে। একদম 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 মিলি আমি ফোন করবো। মিলিকে বেরিয়ে
আচ্ছা শোনো না, রাশি তোমার সঙ্গে আছে না? হ্যাঁ রাশি আছে। রাশিকে ফোনটা দাও তো। হ্যাঁ ছোট মা, মিলির কোনো খোঁজ পাওনি না? ও বাড়িতেও যায়নি না? রাশি, উজ্জ্বল পরমা এখানে এসছে এই বাড়িতে। ওরা তোমাদের ওখানে গেছে? হ্যাঁ ওরা এসেছে, আর ওরা বললো তুই নাকি বাচ্চাটাকে বাড়িতে একা রেখে বেরিয়ে এসেছিস। ছোট মা প্লিজ তুমি এখন এই কথাগুলো বলো না। ছোট মা আমি কি করতাম বলো তো? মিলির এরকম একটা খবর শুনে আমি বাড়িতে বসে থাকবো, এটা কি সম্ভব? তাও রাশি তোর উচিত হয়নি। দেখ উজ্জ্বল এখানে এসেছে, তুই বাড়িতে নেই, ও একটা ছোট্ট শিশু, তোর প্রয়োজন হতে পারে ওর, তুই বাড়ি ফিরে যা। ছোট মা আমি 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 ভাবি ওর কথা, আমি জানি ওর কিচ্ছু হবে না, ও আমার মেয়ে। রাধা মা তো সবসময় আছেন ওর সাথে, ওর কিচ্ছু হবে না। না না, এটা তো সত্যি চিন্তার ব্যাপার হলো। উজ্জ্বল পরমা দুজনে একসঙ্গে, আরে কোথায় গেল ওরা সেটা জানিস? আমি তো সেটাই বুঝতে পারছি না বাবা। আমি বৌদির ঘরে গিয়ে যখন দেখলাম যে বৌদি নেই, এই কথাটা পরমা বৌদি আর বড়দা ভাইকে বলাতে ওরা বেরিয়ে গেল। কোথায় গেল কিছু বলেও গেল না। দেখো কাণ্ড। আচ্ছা দাঁড়া, আমি উজিকে একটা ফোন করে দেখি। হ্যাঁ এই তো উজি নিজেই ফোন করেছে। এই দেখো, আমি তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম, তোমরা কোথায়? হ্যাঁ হ্যাঁ, আপনি শুনুন, আমি একটু রাশির বাড়িতে এসেছি। আমার কি প্রবলেম হলো, কি হয়েছে? হ্যাঁ মিস্টার ভাদুরী, আপনি চিন্তা করবেন না, রাশি একদম ঠিক আছে। আসলে ইস্যুটা রাশিকে নিয়ে না, মানে এখানে এসে জানি আমি এভাবে বাড়ি থেকে বেরিয়ে খুব ভুল করেছি, আমি গিয়েই ক্ষমা চেয়ে নেব। একটু বকবে আমাকে, কিন্তু ঠিক আমাকে ক্ষমা করে দেবে। আমি বাড়ি যাবো রিক। আর আমার কি হবে মিলি? এই তুমি আমাকে ভালোবাসো? তবে হ্যাঁ, তোমার বাড়ির লোক হয়তো তোমায় ক্ষমা করে দেবে, কিন্তু আমায় ক্ষমা করবে না মিলি। এমনকি আমার বাড়ির লোক আমায় ক্ষমা করবে না। আর তোমার রাশি দিদি তো নয়। কিন্তু তুমি তো আগের মতো নেই রিক, তুমি তো পাল্টে গেছো। না মিলি, তোমার রাশি দিদিকে আমি খুব ভালো করে চিনি। ও কিছুতেই আমায় জেলে না দিয়ে ছাড়বে না। তবে তুমি যদি সেটাই চাও, তাহলে আমি তোমাকে ভালোবেসে জেলে যেতেও রাজি মিলি। চলো, আমি তোমাকে বাড়ি ছেড়ে দিচ্ছি, এসো। দেখুন
বেশি কিছু করার কোনো দরকার নেই, যতটা দরকার ঠিক ততটুকুই করবেন। দেখুন একটু তো সময় লাগবে, বিয়ে বলে কথা। আমাদের হাতে একদম সময় নেই। আচ্ছা, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। ঠিক আছে ঠিক আছে, আপনি যা বলবেন আমি তাই করব। হ্যাঁ বলুন। এটা রাখুন, যেগুলো বলেছিলাম সেগুলো এক্ষুনি নিয়ে আসুন। ঠিক আছে ঠিক আছে। তুমি চিন্তা করো না, এক্ষুনি উনি সব নিয়ে চলে আসবেন, সব ঠিক হয়ে যাবে। মিলি, মিলি প্লিজ টেনশন করো না, আমি তো আছি মিলি। এই শাড়িটা আর সামান্য কটা জিনিস আছে, এটা পরে নাও, যাও। পরে নাও। শাড়ি কেন? উনি যখন বলছেন তখন পরে নাও না, মানে নিশ্চয়ই হয়তো এটা দরকার। আর এই দেখো না, এগুলো তো আমিও পরবো। হ্যাঁ জানি যে আমাদের বিয়েটা সেরকমভাবে হচ্ছে না, কিন্তু নিয়মগুলো তো মানতেই হবে, বলো। হ্যাঁ মা, এইসব পরে তো আর বিয়েতে বসা যায় না। যাও তুমি এই শাড়িটা পাল্টে এসো, যাও। মিলি নাও। বলো। নাও না মিলি। ধর। কি মুশকিল বলতো, মিলিকে কি আদৌ খুঁজে পাওয়া যাবে? ছোট্ট এরকম বলো না, ম্যানেজার তো বললো যে রেস্টুরেন্ট থেকে বেশিক্ষণ হয়নি ওরা বেরিয়েছে। আমি শিওর এখান দিয়েই গেছে, নিশ্চয়ই পেয়ে যাবো, পেয়ে যাবো। এটা ঠিক আছে, কিন্তু আমি একটা অন্য কথা ভাবছি। আমি ভাবছি নিজের থেকে যদি কারোর সঙ্গে গিয়ে সাইড হয়ে থাকো কেন ছোট্ট, মিলিকে যেভাবে হোক আমরা খুঁজে বের করব, যেভাবে হোক, কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু না। আচ্ছা অফিসার কোথায়? শোনো না ছোটকা, তুমি একটু গিয়ে জিজ্ঞেস করো না যে কোনো খবর টবর পেলো কিনা, কোনো ফোন এলো কিনা। স্যার কি খবর, মানে কোথাও এ করা গেল, ট্রেস করা গেল? পাওয়া যাবে, সব খবর দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে দেখুন, এই আশেপাশে কোথাও এখানে ওইদিকে তো খোঁজাখুঁজি হয়ে গেছে, কিন্তু কোথাও পেলাম না। আপনি এক কাজ করুন, ছবিটা নিয়ে প্রত্যেকটা লোকের কাছে যান, গিয়ে গিয়ে দেখুন, নিশ্চয়ই পেতে হবে। আপনি এদিকে যান। ওকে স্যার। কি করা যাবে, ওরা বাইকে গেছে, হ্যাঁ, বাইকে এইদিকেই আসা যাওয়ার রাস্তাটা এইটাই হবে, এইখানে এই এলাকার মধ্যেই হবে, আসা যাওয়ার রাস্তা এইটা। কি খবর? স্যার চারদিকে খুঁজে দেখেছি, এখানে কেউ কিছু বলতেই পারছে না। ঠিক আছে, আপনি ছবিটা দেখিয়ে সবাইকে জনে জনে খোঁজ করুন। আছে, এই এলাকার মধ্যেই আছে। কোথায় যাবে? এই এলাকাতেই আছে। কোথায় যেতে পারে মিলি, কোথায় যেতে পারে? হঠাৎ করে খুব সাজগোজ বেড়ে গেছিল ওর। সাজগোজ? অন্য? আর ওই কি বলে, বারবার নাকি তোর বাড়ি যেতে চাইছিল। আমার বাড়ি? হ্যাঁ রে, আমাদের বাড়ি আসতে চাইছে, কিন্তু আমাদের বাড়িতে কেন? আমাদের বাড়ি হ্যাঁ, আমি তো দেখেছিলাম মিলিকে রিকের ঘর থেকে বেরোতে। মিলি? উজ্জ্বল বলেছিল রিক কোনোদিনও চেঞ্জ হতে পারে না, তার মানে কি রিক? কি হলো মিলি, তুমি চেঞ্জটা করে নাও না। ওই যে ওইদিকে একটা ঘর আছে, যাও ওখানে গিয়ে চেঞ্জটা করে এসো। কোনো ভয় নেই মিলি, আমি তো আছি। যাও যাও। এখনো অব্দি সব প্ল্যান মতোই হচ্ছে,
কিন্তু বিয়েটা যতক্ষণ না হচ্ছে চিন্তা একটা থেকেই যাচ্ছে। আমার ডিয়ারেস্ট বৌদিকে তো আবার বিশ্বাস করা যায় না। একবার এখানে এসে পৌঁছে গেলেই ব্যাস, বিয়েটা আর হতে দেবে না। এবার আসল জায়গায় খবরটা জানাতে হবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এখানে সব কিছু ঠিক আছে। হ্যাঁ, আমি মিলিকে বুঝিয়ে বাজিয়ে এখানে নিয়ে এসেছি। হ্যাঁ, এই ঠাকুরমশাই কিছু কাজ করছেন, তারপরেই আমরা বিয়েতে বসবো। না না, তোমার কোনো চিন্তা নেই। আরে না, মিলি এখানে নেই, ওই বেনারসি শাড়িটা পরতে গেছে। ও, যেটা বলার ছিল, হ্যাঁ এতক্ষণ ধরে ট্রাই করছি, ফোনটা কেন এনগেজড? তোমাকে তো আজকে বেশ সুন্দর লাগছে। এই তো আপনারা এসে গেছেন। শুভ কাজটা তাহলে শুরু করে দিই। মায়ের আশীর্বাদে সব কাজ ভালো হবে। আসুন আসুন। চলো মিলি, আমরাও যাই। এসো। এক মিনিট। একটা ছবি তুলে নি। ছবি কেন? কেন ছবি তুললে কি প্রবলেম? মিলি, তোমার কি আমাকে বিয়ে করতে কোনো প্রবলেম আছে? না, আসলে তাহলে সব কিছুই যখন হচ্ছে তখন আর একটা ছবি তুলতে কোনো প্রবলেম হবে না। চলো ছবিটা তুলে নি। বেশ ভালো হয়েছে কিন্তু, বলো? এসো মিলি, এসো। আসুন আসুন, এসো মা, এসো। বসো মিলি, আপনিও বসুন। কিচ্ছু হবে না মিলি, এসো। বসো এসো, বসো। বিবাহ হলো জন্ম জন্মান্তরের ব্যাপার। এ বন্ধনে আবদ্ধ হলে আলাদা হবার আর কোনো উপায় নেই। আমার জীবনের এত বড় একটা দিনে তোমরা কেউ নেই। বাবা, মা, বড় মা, জেঠু, তোমরা সবাই আমাকে ক্ষমা করো। আমার এছাড়া কোনো উপায় ছিল না। সব দোষ আমার। প্লিজ আমাকে তোমরা ভুল বুঝো না। আরে কি হলোটা কি? তাড়াতাড়ি করুন না। করছি করছি। এই তো রিং হচ্ছে, ফোনটা তোলো। এখন আবার কে ফোন করলো? আননোন নাম্বার। কে এটা? মাম তো এরকম নাম্বার থেকে ফোন করে না। রিক, ফোনটা তোলো। রিক, ফোনটা ধরো। আরে কি হলো? আর কতক্ষণ লাগবে? একটুখানি অপেক্ষা করুন, আমি করছি, আরম্ভ করে দিচ্ছি।
উফ, আবার ফোন। এটা কে? বারবার কেনই বা ফোন করছে? ধরবো। এদিকে পুরুতমশাই যা শুরু করেছে। রিক, ফোনটা তোলো। ধুর, ফোনটা ধরি। হ্যালো, কোথায় আছো তুমি? রিক, চুপ করে থেকো না, উত্তর দাও, কোথায় আছো তুমি? বিয়ের চোটটা পড়ে নি, লগ্ন বেরিয়ে যাচ্ছে। ধরুন ধরুন। বৌদি, বৌদি এখন কেন ফোন করেছে? আরে কি হলো, তাড়াতাড়ি পড়ে নি। রিক, কোথায় আছো? হ্যাঁ হ্যাঁ, এই ও পবিত্র অবস্থান। রিক, আমি কিছু জিজ্ঞেস করছি। হ্যালো হ্যালো হ্যালো। নমসূচি 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 নব মাধব মাধব। বৌদি আবার কোনোভাবে সন্দেহ করছে না তো? কেটে দিল ফোনটা। ফোনটা কেটে দিল কেন? এতে গন্ধ দশপতারে ভরমা, এতে গন্ধ প্রজাপতয়ে রমা, এতে গন্ধ বাস্তু বুঝায় রমা। না না, কাজটা এবার তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। বিয়ের মন্ত্র? তাহলে আমি যা ভাবছি তাই।